অনেকেই হয়তো জানেন না যে বিগত 10 বছরে যুক্তরাজ্য অথবা বলা যেতে পারে মূলত ব্রিটেনের অর্থনীতি বিশালভাবে ভেঙে পড়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস এই তিনটি দেশ একত্রে গ্রেট ব্রিটেন বা ব্রিটেন নামে পরিচিত। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো যে ব্রিটিশরা একসময় প্রায় সারা বিশ্বে রাজত্ব করেছিল, বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে ধনসম্পদ একত্রিত করে তাদের ছোট্ট এই দেশটিকে সমৃদ্ধ করেছিল, আজ তাদের পরিস্থিতি এমন কেন? তবে কি তাদের একসময় করা পাপের হিসাব ফেরত পাওয়ার সময় এসে গিয়েছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1600 শতক থেকে ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করতে শুরু করে। 1607 সালে আমেরিকার ভার্জিনিয়াতে তারা সফলভাবে প্রথম উপনিবেশ গড়ে তোলে। এরপর ধীরে ধীরে সারা বিশ্বের প্রায় 56টি দেশে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল ব্রিটিশরা। এসব দেশ থেকে ধন সম্পত্তি লুটে তারা নিজেদের রাজকোষ পরিপূর্ণ করছিল। বলা হয় যে 200 বছরের রাজত্বে কেবল ভারত থেকে তারা যে পরিমাণ সম্পত্তি নিয়ে গেছিল তার বর্তমান মূল্য $45 ট্রিলিয়ন। সুতরাং ওই সময় তাদের মোট সম্পত্তি কত ছিল তা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। 19 শতকে ব্রিটেন ছিল বিশ্বের সবচেয়ে ধনী এবং অগ্রগতিশীল অর্থনীতি। কিন্তু কথায় বলে ক্ষমতা সারা জীবন থাকে না। পাপের ঘড়া পূর্ণ হলে রাজা থেকে ফকির হতে সময় লাগে না। একসময় প্রচুর নিরীহ সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার করেছিল ব্রিটিশরা। আজ যেন সেই কর্মের ফলই ভোগ করতে হচ্ছে তাদের বংশজাতদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ব্রিটিশরা কোটি কোটি টাকার দেনায় ডুবে যায়। যুদ্ধে ব্যবহার করার জন্য তাদের রাজকোষ থেকে বিপুল অর্থের ভাণ্ডার নিঃশেষ হতে শুরু করে। এরপর একে একে বিভিন্ন দেশ ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করে এবং সে সময় হংকং ছিল তাদের শেষ ঔপনিবেশিক কেন্দ্র। কিন্তু 1997 সালে তারা যখন হংকং চীনকে ফিরিয়ে দিতে বাধ্য হয়, তখন থেকে ব্রিটিশ সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন শুরু হয়। 1996 সাল থেকে 2004 সালের মধ্যে অল্প অল্প করে ব্রিটেনে দারিদ্রতা বাড়ছিল। তবে জনসংখ্যা বৃদ্ধির হিসেব করলে দেখা যায় যে সেই পরিমাণ স্থিতিশীল ছিল। কিন্তু 2010 থেকে 2014 সালের মধ্যে সেই সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে যায়। জিনিসপত্রের দাম, মূলত খাদ্যদ্রব্যের মূল্য এত বেড়ে যায় যে বেশিরভাগ নিরাশ্রয় দরিদ্র শ্রেণীর মানুষদের অনাহারে মরা ছাড়া আর কোনো উপায় ছিল না। 2017 থেকে যেসব দম্পতির 2টির বেশি সন্তান আছে তাদেরকে কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ব্রিটেনের মোট জনসংখ্যার 22% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। প্রায় 3 লক্ষ মানুষ নিরাশ্রয়, অর্থাৎ তাদের কোনো বাড়িঘর বা ভিটেমাটি কিছুই নেই। তারা রাস্তার পাশে বা অস্থায়ী কিছু শিবিরে কোনো রকমে দিন কাটাচ্ছে। খিদে মেটানোর জন্য খাবার নেই, থাকার বাসস্থান নেই, কাজ নেই, ন্যূনতম প্রয়োজন মেটানোর অর্থটুকু নেই। ছোট ছোট সন্তানদের নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এদেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ। কখনো কখনো সপ্তাহে 2 দিন কিছু হোটেল, রেস্তোরাঁ বা সরকারি ফুড ব্যাংক থেকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। সেখান থেকে খাবার নিয়ে তারা নিজেদের খিদে মেটাচ্ছেন। যারা রাস্তায় থাকেন তাদের যে সবাই ভিক্ষুক তা কিন্তু নয়। এমন অনেকে আছে যারা কোনো ছোটোখাটো কাজ করে অর্থ উপার্জন করে, কিন্তু বাড়ি কেনার বা অন্যান্য খরচা বহন করার সামর্থ্য নেই। তাই তারা রাস্তার উপর ছোট ছোট টেন্ট খাটিয়ে থাকে এবং যা আয় করে তা দিয়ে কোনো রকমে নিজেদের পেট চালায়। আবার অনেকে শুধু দুটো খাবারের জন্য সারাদিন প্রচণ্ড ঠান্ডায়ও রাস্তার পাশে বসে ভিক্ষা করেন। এদেশে যারা সরকারি চাকরি করে তাদেরও খরচা চালাতে হিমশিম খেতে হয়। এখানে প্রায় 6 মাস শীতকাল, ফলে প্রচণ্ড শীতের কারণে প্রায় সব সময়ই ঘরে হিটার ব্যবহার করতে হয়। কিন্তু এমনও বহু পরিবার আছে যারা একবেলার খাবার কেনার জন্য দিনের পর দিন ঠান্ডার মধ্যে থাকছেন। ছোট ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। কিছু পরিবারে বাবা মা অভুক্ত থেকে বা আধপেটা খেয়ে সন্তানদের খাওয়াচ্ছেন, ফলে তারাও শারীরিকভাবে দুর্বল এবং অসুস্থ হয়ে পড়ছেন। জিনিসপত্রের লাগাম ছাড়া দাম, খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস, সাবান, শ্যাম্পু, রান্নার তেল, চিনি, মশলা প্রায় সব বাড়িতেই আবশ্যক দ্রব্য। সেসব কিনতেও মানুষ 10 বার ভাবছে। পেট্রোল বা গ্যাসের দামও বিগত 40 বছরের মধ্যে সর্বাধিক।
1940 থেকে 1950 সালে নির্মিত কিছু স্কুল মেরামতের অভাবে নষ্ট হয়ে গেছে। এমনই প্রায় 200টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 400টি স্কুল এমন আছে যার অবস্থা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু সরকারের কাছে এগুলি মেরামত করানোর মতো টাকা নেই। লোন বা বন্ধক রাখার জন্য সাধারণ মানুষকে অনেক বেশি সুদ দিতে হয়। এ দেশে প্রথম যখন অর্থনৈতিক মন্দা দেখা দিল, তারপর 20 বছরেরও বেশি সময় অতিক্রম হয়েছে। প্রায় 6 বার দেশে নতুন নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা যুক্তরাজ্যের অর্থনীতিকে পুনরায় দাঁড় করাতে পারেনি। এমনকি ব্রিটেনের ওয়েলস দেশের সরকার নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। কোভিডের সময় বড় বড় সংস্থাগুলিও প্রচুর কর্মী ছাঁটাই করেছে। পরবর্তীতে সেই মানুষগুলির বেশিরভাগই আর কোনো কাজ পাননি। একটি সমীক্ষায় জানা গেছে যে ব্রিটেনের যারা মধ্যবিত্ত চাকরিজীবী আছেন, তাদের কাজ চলে গেলে তারা নিজেদের পুঁজি দিয়ে খুব বেশি 20 দিন চলতে পারবে। যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের কাজ চলে গেলে খুব বেশি 1 সপ্তাহ চলতে পারবে না। খাবারের অভাব এবং অর্থাভাবের ফলে ফুড ব্যাংকগুলিও নিয়মিত বিনামূল্যে খাবার দিতে পারে না। এই ফুড ব্যাংকগুলি মূলত ধনীদের থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি থেকে অর্থ সাহায্য নিয়ে গরিবদের খাবার ও কিছু প্রয়োজনীয় সামগ্রী দান করে, কিন্তু সেখান থেকেও ধীরে ধীরে টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ফুড ব্যাংক থেকেও মানুষ কোনো সাহায্য পাচ্ছে না। ইংল্যান্ডের সাধারণ মধ্যবিত্ত বা স্বল্প আয়ের মানুষদের কাছে বাড়ি বা জমি কেনার কোনো সুযোগই নেই। এখানে ভূসম্পত্তির দাম এত যে কেবলমাত্র উচ্চবিত্ত এবং অত্যন্ত ধনীরাই বাড়ি কিনতে পারে। ইংল্যান্ডে প্রচুর মানুষ নিজেদের ধার দেনা পরিশোধ করতে বা খরচা চালাতে না পেরে বাড়ি গাড়ি বিক্রি করে রাস্তায় বসছেন, এবং এরকম মানুষের সংখ্যা নেহাত কম নয়। কাজের সুযোগ না থাকার ফলে প্রচুর মানুষ শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও হতাশ হয়ে পড়ছে। যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে। দীর্ঘকাল মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকার ফলে তাদের কাজের উদ্যম কমে যাচ্ছে। বেতন এবং উপযুক্ত সুযোগ সুবিধা পাচ্ছে না বলে ডাক্তার এবং হাসপাতালের কর্মীরা ধর্মঘট করছে। অতিরিক্ত খরচা কমাতে বাবা মা শিশুদের স্কুলে পাঠানো বন্ধ করে দিচ্ছে। হাসপাতালগুলিতে নার্স এবং ডাক্তারের অভাবে মানুষ উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। ব্রিটেনের সাধারণ মানুষ এই পরিস্থিতির জন্য ইউরোপীয় দেশগুলির মধ্যে একের পর এক যুদ্ধ এবং রাজনৈতিক দুর্নীতিকে সবচেয়ে বেশি দায়ী করছে। তাদের মতে সরকার এই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টাও করছে না। সুযোগ সুবিধাগুলিও একতরফাভাবে, অর্থাৎ কেবল ধনীদেরই দেওয়া হচ্ছে, অথচ যাদের সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন সেসব সাধারণ বা দরিদ্র মানুষদের নিয়ে ভাবাও হচ্ছে না। বর্তমানে গ্রেট ব্রিটেনে গ্রেট বলতে আর কিছুই নেই, বরং দেশটি ঋণ এবং দেনায় ডুবে আছে।